আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, যারা শহরে থাকে এবং যারা গ্রামে থাকে, শহরের তুলনায় গ্রামের মানুষ অসুখ বিসুখ কম হয় এবং তাদের আয়ু বেশি পায়। এটার পিছনে আসলে তিনটা কারণ আছে। এই তিনটা কারণ আমি আপনাদেরকে বলবো। যে গ্রামে থাকার কিন্তু অনেক সুবিধা আছে। গ্রামের আলো বাতাস বায়ু সবই ভালো। গ্রামের মানুষও কিন্তু খুব আন্তরিক। তো এত কিছু পাওয়ার পরেও কেন মানুষ গ্রামে থাকতে চায় না, এটার পিছনে তিনটা কারণ, মূলত তিনটা কারণগুলো হচ্ছে, যেমন ধরেন অনেকে আবার চিন্তা করতে পারেন বা মন্তব্য করতে পারেন যে আসলে গ্রামে থাকবে কি, শহরে মানুষ থাকে টাকা পয়সা ইনকাম করার জন্য, আর বেশি টাকা ইনকাম না করলে ফ্যামিলিকে ভালোভাবে ড্রাইভ করা যায় না, ভালোভাবে পরিচালনা করা যায় না। এই কারণেই আসলে অনেকে শহরে থাকতে চায়। দেখেন, শহরে যদি কেউ 50,000 টাকাও ইনকাম করে, দিন শেষে কিন্তু তার কোনো সঞ্চয় থাকে না। আর গ্রামে যদি কেউ একটা সেট আপ টেট আপ দিয়ে লয় ভালো মতো, তাহলে কিন্তু হ্যার মোটামুটি সংসার চালানোর মতো ভালো একটা হয়ে যায়। মোটামুটি দেখেন, গ্রামে 20,000 টাকাও যদি কিনা কেউ কামায়, ওর কিন্তু অনেক কিছু হয়। যেমন কি জন্য, কারণ হলো শহরে যারা থাকে তাদের কিন্তু এই গ্যাস বিদ্যুৎ পানির অনেক বিল আসে, আর গ্রামে যারা থাকে তাদের কিন্তু বাড়ি ভাড়া লাগে না। বাপ দাদার একটা কুড়ে ঘর থাকে, অথবা নিজস্ব একটা কুড়ে ঘর থাকে, তার বাড়ি ভাড়া লাগে না, আর তেমন একটা বিদ্যুৎ বিলও লাগে না। কারণ হলো এই ধরেন তার ধর এসি টেসি আর চালানো লাগে না। কারণ হলো গ্রামের যে একটা নীরব হাওয়া, যে একটা প্রাকৃতিক থেকে যে একটা হাওয়া, এই হাওয়াটাই মানুষকে আসলে এই মনোমুগ্ধ করে তোলে। তার আর অতিরিক্ত এসির বাতাস লাগে না, তাছাড়া তার বেশি বিদ্যুৎ বিলও লাগে না, আবার গ্যাসও লাগে না। কি জন্য, কারণ অনেক গাছপালা থেকে যে সমস্ত লাকড়ি হয়, ওই লাকড়ি ঘড়ি দিয়েই কিন্তু আর রান্না বান্নার কাজ চলে যায়। তারপরেও কেন মানুষ গ্রামে থাকতে চায় না, শহরে থাকতে চায়? এই দেখেন, আমরা যেমন যারা গ্রাম থেকে ঢাকায় যাই, প্রথম স্থান যখন আমরা গাবতলী গিয়া উঠার পরেই আমাদের নাকে একটা বাজে বিশ্রী গন্ধ আসে। এই গন্ধটা অনেকে সহ্যই করতে পারে না, অনেকে আবার এই গন্ধ নাকে যাওয়ার সাথে সাথে বমি করে দেয়। আর এখানে আপনার দূষিত বায়ু, দূষিত গ্যাসের গন্ধ, তারপরে সীসা টিসা উড়ে, এই নানান বাজে অবস্থা। এরপরও তারা শহরে থাকতে চায়। এর পিছনে তার অন্যতম একটা কারণ হচ্ছে, যেমন ধরেন মানুষ বলতে কিন্তু সে সুস্থ আছে, অসুস্থ হবে, এটাই কিন্তু তার স্বাভাবিক নিয়ম রীতি। তারপর খোদা না করুক, চিন্তা করে আমি যদি অসুস্থ হই, তাহলে আমার চিকিৎসাটা পাবো কোথায়? চিকিৎসার জন্য আসলে মানুষ শহরে থাকতে চায়। কিন্তু এরপর আপনি বলতে পারেন যে গ্রামে কি চিকিৎসা ব্যবস্থা নাই? হ্যাঁ আছে, গ্রামে আছে আপনার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, আরেকটা হইলো এই কমিউনিটি ক্লিনিক। এগুলো আসলে ক্লিনিক না, নাম ক্লিনিক, এগুলো নাপা সেন্টার। এই নাপা সেন্টারে আপনি যাবেন, আপনাকে তারা নাপা টাপা দিব। যদি কোনো কাজ না হয় রাখবো, রেফার টু অমুক জায়গায়, রেফার টু তমুক জায়গায়, আনলে শেষ পর্যন্ত দেবো রেফার টু গড, মানে আপনি আল্লাহর কাছে চলে যান। এই হলো একটা অবস্থা। আরেকটা বিষয় হলো, গ্রামে কিন্তু প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলে আপনি চিন্তা করেন কি, যে আমার দিন ধাক্কায় মাক্কায় যাই গেছে, আমার বাচ্চাটাকে আমি এই একটু পড়াশোনা করামো। এখন এই গ্রামে যে প্রাইমারি স্কুল, ওই স্কুলে কিন্তু অনেক ভালো শিক্ষিত আসে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেও কিন্তু ওই স্কুলে শিক্ষকতা করার জন্য আসে। কিন্তু এখন ওইখানে দেখা গেছে কি, ওই যে স্কুলের যে টিচার, ওই স্কুলের টিচার কিন্তু ঠিকমতো সেই স্কুলে আর সময় দেয় না। সে কি করে, সে গিয়া ওই এই প্রাইভেট টিউশনের পিছিয়ে দৌড়ায়, সে গিয়া আপনার কোচিং সেন্টারের পিছনে দৌড়ায়। এর পিছনে কারণ হচ্ছে কি, যে গ্রামের প্রাইমারি স্কুলে আসলে ছাত্ররা যাইতেছে না, কিন্তু টিচারদের আগ্রহ নাই, এই কারণে গার্জিয়ানদের আগ্রহ নাই, যার কারণে স্টুডেন্টও যায় না। আমি অনেক স্কুল দেখছি যে স্কুল তালামারা থাকে, স্কুল চলাকালীন সময় স্কুলটা তালামারা থাকে। স্কুলের মাঠে হলো কি, আপনার ওই যে ধান শুকানোর থলা করে, ওই থলার মধ্যে বাচ্চারা খেলাধুলো করতে পারে না। এই অনেকে প্রভাবশালীদের ধান, তারপরে ধান থেকে যে খড় হয় বা বিচালি হয়, এই বিচালি শুকায়, যার কারণে হলো ওইখানে পড়ালেখার পরিবেশ থাকে না। তারপরে 3 নম্বর যে কারণটা আছে গ্রামে থাকতে চায় না, এটা হচ্ছে যে এই যে দেখতেছেন আমার পাশেই কিন্তু কিছু জমি আছে। এইখানে কিন্তু জমির দাম একেবারেই কম। যেমন ধরেন গুলশান বনানীতে 1 কাঠা জমির দাম প্রায় কোটি কোটি টাকা, কিন্তু ওই তুলনায় কিন্তু গ্রামের কোনো মূল্য নাই, জমির মূল্য কিন্তু খুবই কম। কিন্তু তারপরেও গুলশান বনানীতে আপনি দেখবেন যে একটা জমির যে সীমানা থাকে, অন্য একটা জমির সীমানার সাথে তারা কখনোই এদিক সেদিক হয় না। আর গ্রামে কিন্তু এই জিনিসটা এমনই হয়। যেমন ধরেন এই যে দেখেন, এই জমির ভাতরটা দেখেন কি অবস্থা করছে। দেখা গেছে কি, জমির ভাতরটা এই জমিওয়ালা কি করে, এই পাথরটাকে একটু করে সাইড করে কাটে যদি 2 ইঞ্চি খালি এই পাশে আনে, এই জমিগুলো দেখলে এরপরে হ্যাঁ কি করে, রাখ তুই আমার সাথে তুই আমার জমির
আইন নষ্ট করছো তো রাখ, এই শুক্রবার দিন গরু টরু খেতে ওর পিছিয়ে লাগবো, এই একটা হট্টগোল লেগে যায়। তো এই কারণে আসলে গ্রামে মানুষ থাকতে চায় না। গ্রামে আসলে গ্রাম কিন্তু খুবই ভালো, খুবই একটা বসবাসযোগ্য। এখানের আলো বাতাস খুবই একটা এই আপনাকে সুস্থ রাখার একটা পাবেন, ফিল পাবেন। তবে আমার মতে গ্রামের চিকিৎসা ব্যবস্থা আর একটু ভালো করতে হবে, গ্রামের যে শিক্ষা ব্যবস্থা এটা একটু ভালো করতে হবে। আর সর্বশেষ হচ্ছে এই যে একটা এই জমির আইল নিয়ে যে একটা পারাবাড়ি হয়, এই ব্যাপারটাও একটু মাথায় রেখে এই দৃষ্টি নজর দিতে হবে। তাহলেই হচ্ছে গ্রামে মানুষ থাকবে, শহরের চাপ কমবে।